অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে এটা কি হলো দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। হঠাৎ করে সূর্যকে প্রিন্সিপাল স্যার ডাকলো, তখন দীপা বলে মনে মনে, এখন আবার প্রিন্সিপাল স্যারের রুমে ডাকলো কেন? আবার কি নতুন করে কোনো সমস্যা হলো? না যেয়ে দেখে আসি। তারপর সূর্য প্রিন্সিপালের কাছে যায়, তখন ঋত্বিক হালদার বলে তার বাবাকে, যা ও পারলো আমি কখনো শুনিনি। তখন সূর্য বলে আমি পেরেছি তাই আমি ফার্স্ট বয়। তখন ঋত্বিকের বাবা বলে সূর্যকে তুমি কি করে হারাতে পারলে, ও সব কলেজে চান্স পেয়েছিল। তারপর ওখানে লাবণ্য আসে, তখন দীপা বলে মা আপনাকে কে খবর দিল? তখন লাবণ্য বলে প্রিন্সিপাল স্যার আমাকে মেসেজ করেছিল। তখন দীপা বলে মা আপনি কিছু করেন, আমাকে ভিতরে যেতে দেবে না। লাবণ্য বলে আমি দেখছি। তখন ঋত্বিকের বাবা বলে আবার আপনি এসেছেন লাবণ্যকে? তখন লাবণ্য বলে আপনিও তো আবার এসেছেন। তখন ঋত্বিকের বাবা বলে আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড জেনে ছাড়বো, আর তিনি আমার ছেলের থেকে অনেক বড়। তখন প্রিন্সিপাল স্যার ঋত্বিকের বাবাকে বলে সূর্যর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা তোলা এটা আমার ঠিক লাগছে না। ঋত্বিকের বাবা বলে সূর্য আমার ছেলের থেকে বেটার হতেই পারে না। তখন দীপা চলে আসে, বলে ঠিক বলেছেন আপনি। একটা কথা বলবো সনাতন বাবু, আপনার ছেলে কিছু শিখুক না শিখুক, স্কুল কলেজে হেরে গেলে বাবা মাকে ঢাল কী করে করতে হয় সেটা ভালো করে শিখে গেছে। যে সামান্য বিষয়টা সামালতে পারে না সে সূর্যকে কি করে হারাতে পারে? তখন ঋত্বিকের বাবা বলে কি বললে তুমি, আমার শিক্ষা নিয়ে কথা তুললে? তখন দীপা বলে অপরাধ নেবেন না স্যার, আপনি আমার গুরুজনের মতন, তবে এরপরে আপনার ছেলে ডাক্তারি করবে, তখন আপনার ছেলের কোনো সমস্যা হলে তখন আপনি আপনার ছেলের পাশে এসে থাকবেন তো, না ছেলের হয়ে ঝগড়া করবেন? তারপর দীপা ঋত্বিককে বলে এইভাবেই চলবে তো? যেই তুমি হেরে গেলে তাহলে সেটা সোজা করতে পারলে না, তোমার লজ্জা লাগা উচিত। ভালো করে প্রিপারেশন না করে এখানে এসে সমস্যা তৈরি করবে। তারপর দীপার কথা শুনে ঋত্বিকের বাবা ঋত্বিককে ছেড়ে চলে যায়।